এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক। গাজা যুদ্ধে ব্যর্থতা, ইসরায়েলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ। একদিনে ইসরায়েলি 5 মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হামাসের। 2024 সালে গাজার 815 মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। গাজায় শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা, নিহত অন্তত 23। রাশিয়ার তুরস্কে নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন। সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক। গত 2 দিনে উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের SDF এর মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে 101 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 85 জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং 16 জন SDF যোদ্ধা। অন্যদিকে এক বিবৃতিতে SDF জানিয়েছে তারা তুরস্কের ড্রোন ও বিমান সহায়তা প্রাপ্ত ভাড়াটে সেনাদের সব আক্রমণ প্রতিহত করেছে। উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী SDF এর সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা 27 নভেম্বর অভিযান শুরু করেছিল। সেই অভিযানের মাত্র 11 দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে তারা SDF থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করতে সক্ষম হয়। গাজা যুদ্ধে ব্যর্থতা, ইসরায়েলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ। গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি গাজা যুদ্ধে ইসরায়েলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে উল্লেখিত ব্যর্থতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারা অন্তর্ভুক্ত ছিল। তার এই পদত্যাগের ঘটনাটি ইসরায়েলি শীর্ষ র্যাম্পের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু অনুরূপ পদত্যাগের একটি অংশ। সাম্প্রতিক সময় ইসরায়েলের উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম হুমেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রুসেনফিল্ড পদত্যাগ করেছিলেন। ইসরায়েলি বাহিনী 2023 সালে 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে তাদের লক্ষ্য ছিল হামাসকে চিহ্নিত করা, যারা কিনা ওই দিন সকালে ইসরায়েল অধিকৃত দক্ষিণ অঞ্চলে অন্যান্য আল আকসা ঝড় নামের এক অভিযান চালিয়েছিলেন। তবে গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত 45,805 জনের বেশি নিরীহ ফিলিস্তিনকে হত্যা করেছে। এরপরও গাজায় হামাস এখনও সক্রিয় এবং তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে। একদিনে ইসরায়েলি 5 মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হামাসের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলের 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে। সংগঠনটি জানিয়েছে তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিম অঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে পরে একই শহরের পশ্চিম অঞ্চলে হামাস যোদ্ধারা আরও 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে এ বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের পর পরিপূর্ণ বিজয়ের দাবি করেছে, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশি কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় বড় অভিযান চালিয়ে গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 45,805 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার 23 লাখ জনসংখ্যার প্রায় সবাইকে বাস্তুচ্যুত করেছে, এমনকি সেখানে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে।
এর প্রেক্ষিতে বেশ কিছু দেশ ও সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যদিও দখলদার ইসরায়েল তা অস্বীকার করে আসছে। ইসরায়েলের বৃহত্তম মিত্র এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশ কয়েকটি প্রস্তাবে ভেটো দিয়েছে। 2024 সালে গাজার 815 মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে 2024 সালে ইসরায়েলি বাহিনী 815টি মসজিদ ধ্বংস করেছে এবং 151টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে 19টি কবরস্থান ধ্বংস করা হয়েছে, কবর ভেঙে ফেলা হয়েছে এবং লাশ উত্তোলন করা হয়েছে। ইসরায়েলি হামলায় গাজা সিটির 3টি গির্জাও হামলা ও ধ্বংস হয়েছে। এদিকে গাজায় একদিনে অন্তত 88 ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। তারা মাত্র 3 দিনের মধ্যে ছিটমহলে 100 বারের বেশি বোমা হামলা চালিয়ে 200 জনেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করে, যার বেশিরভাগই নারী ও শিশু। গাজায় ইসরায়েলের যুদ্ধে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 45,805 জন ফিলিস্তিনি নিহত ও 1,09,064 জন আহত হয়েছে। সেই দিন হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলি অন্তত 1,139 জন নিহত হয় এবং 200 জনেরও বেশি বন্দী হয়। গাজায় শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা, নিহত অন্তত 23। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রবিবার জানিয়েছে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অঞ্চলে অন্তত 23 জন নিহত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনী বলেছে গত 2 দিনে তারা 100টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল জানান, গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসসাপ শেষের নিচে আটকে পড়া 5 জনকে খুঁজে বের করার চেষ্টা করছে। বাশাল বলেন, আমরা সঠিক সরগ্রাম না থাকায় হাত দিয়ে কাজ করছি। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে মুখপাত্র আরও বলেন, তারা প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার দাবি করে গৃহিণীর শরণার্থীদের আশ্রয় নেওয়া বাড়িগুলোর উপর সহিংস বিমান হামলা পরিচালনা করেছে। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে আবু জারবু পরিবারের বাড়ি লক্ষ্য করে পৃথক আরেকটি হামলায় 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংস্থাটি। পাশাপাশি তৃতীয় আরেকটি হামলায় জাবালিয়া শহরে 4 জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার বলেছে তারা গত 2 দিনে গাজা উপত্যকায় 100টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বেশ কয়েকটি হামলা এবং স্থানগুলিতে হয়েছে যেখান থেকে সম্প্রতি ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দিকে রকেট ও গোলাবারুদ ছুড়েছিল। হামলায় কয়েকজন হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলেও তারা জানিয়েছে।